সুপার স্পঞ্জি কেক বাড়িতে বানানোর জন্য এই রেসিপিটা যে কোনো কেউ দেখলে প্রথমবারেই পারফেক্ট কেক বানাতে পারবে। এর জন্য একটা পাত্রে 3টে ডিম নিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিয়ে এদিকে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে 1 কাপের একটু কম তেল নিয়েছি, তেলটাকে 2-3 বারে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর এখানে একটা ইম্পর্ট্যান্ট টিপস, একই ডাইরেকশানে কিন্তু সবসময় মেশাতে হবে, উল্টো পাল্টা ঘোরানো যাবে না। এরপরে একটা চালনির মধ্যে 2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচের একটু কম বেকিং সোডা আর স্বাদ মতো নুন দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে দিয়ে কয়েকবারে এই ব্যাটারটা তৈরি করব। একসঙ্গে বেশি শুকনো উপকরণ দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করতে করতে অনেকটা গাঢ় হয়ে যেতে পারে, তাই এখানে আমি কিছুটা গরুর দুধ জাল করে আগে দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে গুঁড়ো দুধটা দিতে ভুলে গেছিলাম, তাই চালনির মধ্যে আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকেও চেলে নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা দেখলেই বুঝতে পারবে। উপর দিয়ে যদি ফেলা হয় তাহলে একেবারে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে মিশে যাবে। তেমন একটা ব্যাটার তৈরি করে এখানে আমি যে বাটিটার মধ্যে কেকটা তৈরি করব সেই বাটিটায় তেল ব্রাশ করে নিচে একটা পেপার লাগিয়ে নিয়েছিলাম। এখানে একটা প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। কেকের বাটিটা বসানোর আগে কিন্তু 5 মিনিটের জন্য কুকারটাকে প্রিহিট করে নিতে হবে। 40 মিনিট বেক করে নিয়েছি। আর একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি, কাঠিতে একটুও লেগে আসছে না, তার মানে আমার কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়ে চারিদিকটা একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে কেকটাকে আমি বের করে নেব। খুব সহজে সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসছে, বাটিটা দেখলেই বুঝতে পারবে। মাঝখান দিয়ে কেটে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে।